মোচা দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খেয়ে থাকি, কিন্তু মোচা চিংড়ির ভর্তা কে কে রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। মোচা নিয়ে এসেছি কাঁঠালি কলার মোচা, আর এই মোচাটা দিয়েই আজকে ভর্তা রান্না করব। আর এই যে দেখো, আমি মোচার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর যে এই ফুলগুলোকে এইগুলোকে আমি সাইডে রাখবো, কারণ কি একটু দেরি হয়ে গেছে, এটা আমার বাঁচার টাইম নেই। আর এইটা দিয়ে আমি আরেকটা রেসিপি বানাবো, সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপলোড করব। এখন মোচারের যে ভিতরের পার্টটা সেটাই আমি নেব, কচি পার্টটা। আর মোচাটা যেহেতু 2-3 দিন আগে কিনে রাখা ছিল, তাই ওপরের যে শক্ত অংশটা ওইটা দিলাম না। না হলে তাজা মোচা হলে এই যে কচি ওপরের যে অংশটা আমি কেটে বাদ দেবো, সেই অংশটা কিন্তু দেওয়াই যায়। তো যাই হোক, এই যে এই অংশটা আমি কেটে বাদ দিচ্ছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে কাটা, তো এটা শক্ত হয়ে গেছে। এই মাথার থেকেও একটু ফেলে দিলাম, দিয়ে এখন এই মোচাটাকে 4 টুকরো করে নেবো। করে নিয়ে কিন্তু ভর্তাটা কীভাবে বানাবো সেটার জন্য তো মেন রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো মেন রেসিপিটা শুরু করব। এই 4 টুকরো করে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এই অংশটা দিয়ে যদি আমরা পাকোড়া বানাই তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, মোচার তো যে কোনো অংশই ভালো লাগে খেতে, এমনকি কলা গাছের থোড় বলো, কলা বলো, কলা পাতা বলো, আমরা কোনোটাই ফেলি না, কিছু না কিছুতে ব্যবহার করি। যাই হোক, এখানে মেন রান্না শুরু করে দিলাম। কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, এখন এই জলের মধ্যে মোচার টুকরোগুলো দিয়ে কিছুটা রসুন দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কা, ঝালটা বুঝে দিতে হবে, কিছুটা কাঁচা লঙ্কাও দেবো। তো এই 4টে আমি লঙ্কা দিলাম, যেহেতু বাড়িতে বাচ্চারা ঝাল একদম কম খায়। আর এই যে দেখো, এখানে চিংড়ি দিয়ে দিলাম, চিংড়িটা না দিলে কিন্তু স্বাদটা সেই আসবে না। তো চিংড়ি মোচার এই ভর্তা রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এখন দেখো, এই জলটা কিন্তু পুরোটাই আমি শুকিয়ে নেবো, কারণ জলটা আমি বাদ দিয়ে ফেলে দেবো না। জলটা ফেলে দিলে তো ভিটামিনটা পুরোটাই বেরিয়ে যাবে, তাই না? এই জলের ভেতরে চিংড়ির যে জুসটা আছে আর মোচার যে জুসটা, আয়রন যেটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি পুরো জলটা শুকিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলেই কিন্তু আমি এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করবো। তোমরা যদি চাও আর তোমরা যদি সময় পাও তাহলে বলবো শিলপাটাতে বেটো। শিলপাটাতে বাটলে জানো যে কোনো জিনিসের ভর্তার রেসিপি বিশেষ করে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো আর এমনি মিক্সিং জারে করলেও ভালো হয় খেতে, অসুবিধা নেই, কিন্তু সময়ের অভাবে বুঝতেই পারছো অতটা সময় দিয়ে আমি বাটতে পারছি না। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে একবারে না হলেও 2বারে আমি দিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসলাম। এই যে দেখো, পুরো ভর্তাটা করেছি, এখনও কিন্তু শেষ হয়নি ভর্তাটা। চলো আগে গিয়ে দেখবে কি করছি। এখন কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে কিছুটা কালো জিরে দেবো আর কিছুটা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এখন খুব ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই যে ভর্তা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ, আর তার সাথে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এই যে দিয়ে এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এই রান্নাতে সেরকম কোনো মশলা লাগে না। তো এই ভর্তা দিয়ে যদি 1 প্লেট ভাত না খেয়ে ফেলতে পারো তোমরা, তাহলে আমাকে জানিও। এত টেস্টি এই ভর্তাটা থাকলে পাশে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, এই যে ভর্তাটাকে কিন্তু পুরোটা রান্না করে নিয়েছি, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত।